পুরো প্ল্যানটা তোমার না? ভিকি ওবরায় কোনোদিন ইনসাল্ট সহ্য করেনি আর করবেও না। কেন করলে এটা? কেন করলে এটা? কেন? ওকে ছেড়ে দাও ভিকি। হাতটা ছাড়ো। What the hell is this? ফার্স্ট ডে থেকে এই মেয়েটা সমস্ত প্রবলেম ক্রিয়েট করে যাচ্ছে আর তোমরা সবকিছু জেনেও চুপ করে আছো কেন? টেল মি হোয়াই? কে কে? শি ইজ দ্য কালপ্রিট। তোমরা সবকিছু জেনেও এখনো চুপ করে আছো। Why? Tell me, Uji, why? তুমি ফিরে এলে কেন উজি? গাড়িটাকে ফলো করতে পারলে না? I won't Ushmi at any cost. Go and get up. Go. Go. মিসেস রয়ের নাকি কথার কোনো খেলাপ হয় না? সত্যি আমাদের হোটেলে ওয়েট করে দেখা উচিত ছিল ওনার কথার দাম আছে কি নেই। মিসেস রয়, এখনো কি বিয়েটা হওয়ার একটুও চান্স আছে? আমরা কিন্তু সকালও কি ওয়েট করলাম। মিস্টার ওবরয়, আপনার মুখে আর কোনো কথা মানায় না মিসেস রায়। ভিকি আমাদের একমাত্র ছেলে। ভেবেছিলাম একটা বউ আনবো, শান্ত, সভ্য, ভদ্র, কিন্তু আপনার মেয়ে যা খেল দেখালো তাতে তো মনে হয় কোনো শিক্ষাই পায়নি সে। যে মায়ের ভাইয়ের সম্মান রাখতে পারে না, সে রাখবে আমাদের সম্মান কেমন করে? দেখুন মিসেস ওবরয়, আমার উষ্মি ওরকম মেয়ে নয়। ও দেখুন একটা সিচুয়েশনে পড়ে কিছু খারাপ লোকের ইনফ্লুয়েন্সে। থাক মিসেস রয়, আপনি আর আপনার মেয়ের সাফাই গাইবেন না। আপনার মেয়ে যে কি জিনিস আমাদের জানা হয়ে গেছে। ভাগ্যিস বিয়ের আগে তার আসল রূপটা দেখতে পেলাম। বিয়ের পরে এইসব জানলে তো রক্ষা পেতাম না। মিস্টার ওবরয়, যা কিছু হয়েছে আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি, প্লিজ। আপনারা তো আপনাদের নিজেদের ভুলেই অসম্মানিত হয়েছেন মিস্টার ওবেরয়। মেহেন্দির দিনকে যখন সব ঘটনা দেখলেন তখন সত্যিটা কেন জানতে চাননি আপনারা? তুমি প্লিজ একটু চুপ করবে। মিস্টার ওবরয়, উই আর রিয়েলি ভেরি সরি। আপনি প্লিজ মায়ের উপর একটু ভরসা রাখুন। উই আর রিয়েলি ভেরি সরি, প্লিজ। উজ্জ্বল, মজাক হচ্ছে? এত ইনসাল্ট করার পর তুমি এসব কথা বলছো? আচ্ছা আমি তোমাকে কখন থেকে বলছি চলো এখান থেকে, তুমি তো আমার কথা কিছুতেই শুনতে চাইছো না। ইউ আর রাইট। তবে মিসেস রয়, আমিও এই অপমানের কথা কখনো বলবো না। ভিকি, আ যাও। না ড্যাড, ভিকি ওবরায় এত সহজে হার মানবে না। যারা আমার এগেনস্টে গেম খেলেছে আমি তার শেষ দেখে ছাড়বো। কোনো দরকার নেই বেটা, এইসব রিলেশন রাখার কোনো দরকার নেই সব লোকেদের সঙ্গে। চলে আয় বেটা, চলে আয়। একটা ভিখারি আমার সামনে থেকে আমার অশ্মিকে তুলে নিয়ে যাবে আর আমি সেটা বসে বসে দেখবো? এটা হতে পারে না মম। আমি এর রিভেঞ্জ নেব। অশ্মিকে কিভাবে ফিরিয়ে আনতে হয় আমার খুব ভালো মতো জানা আছে। That's it. That's it, my boy. That's my Vicky boy. তুমি ঠিক বলেছো। আমি তো কবে আমার একমাত্র মেয়ে অশ্মিকে তোমার হাতে তুলে দিয়েছি। Go and get her. Go and get her. আমি কি করব বলো? ও বোকা মেয়ে। ও হিরোর কাছের মধ্যে তফাৎ বুঝতে পারে না। একবার ফিরে আসুক ও সব বুঝবে। Come on, go and get her. Go and get her, my boy. Go and get her. ম্যাডাম, আশেপাশের এরিয়ার সমস্ত মন্দিরে আমরা খোঁজ নিয়ে দেখেছি, কিন্তু কোথাও কোনো সন্দেহজনক ছেলে মেয়েকে পাওয়া যায়নি। যখন আপনাদের দরকার লাগে তখন আপনারা আসতে পারেন না, আর এখন এসছেন কিছু ফালতু ইনফরমেশন দিতে। তার মানে ওদের পাওয়া গেছে? গভর্নমেন্ট ওরা পালিয়ে গেছে। কোথায়? কোন দিকে? আন্টি, আমার মনে হয় ওরা বেশি তো যেতে পারিনি। একটু চেষ্টা করলে আমরা কিন্তু ওদের আটকাতে পারি। পেয়ে যেতে পারি মানে কি? পেতে হবে, পেতে হবে at any cost. অফিসার শুনো, ওরা একটা গাড়ি করে পালিয়েছে। হ্যাঁ,
আপনারা সার্চ করুন ভালো করে, সমস্ত চেকপোস্টে আপনারা ইনফরমেশন দিন। হ্যাঁ, ওদের খবর দিন আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে। হারিয়া, আগে আমি ওদের ব্যবস্থা করছি, তারপর আমি এইটাকে দেখবো। রিল্যাক্স দে, আর টেনশন করার কোনো কারণ নেই। উনি রাজদা, ওনার সাথে আমি কিছু কাজ করেছিলাম। হ্যাঁ, কিন্তু সম্পর্কটা শুধু কাজের নয়, ও আমার ভাইয়ের মতো। কিন্তু রাজদা, তুমি ওখানে ওভাবে কি করে এলে? আরে ওসব ছাড়ো, তুমি আগে ওর সঙ্গে পরিচয় তো করো। হ্যাঁ রাজদা, এ হলো অশ্মি, ও আমার। বুঝতে পেরেছি, ও তোমার সব কিছু, তাই তো? রাজদা, তোমাকে ধন্যবাদ জানাবার আমার কোনো ভাষা নেই, তাও ধন্যবাদ বলছি। তুমি সময় মতো না এলে হয়তো আমরা দুজনেই। দেখো, আসল ক্রেডিটটা কিন্তু ওনার। উনি চেয়েছিলেন বলেই আমরা আজকে এদিকে এসেছিলাম। না না, আমার কোনো ক্রেডিট নেই, তোমরা কোনো অন্যায় করনি। যিনি ওপরে আছেন তিনিই তোমাদের রক্ষা করেছেন। আচ্ছা দেব, রাশিকে তো ওখানে একা ছেড়ে এলাম, ও ঠিক আছে তো? আমার ওর জন্য খুব টেনশন হচ্ছে, কি হবে? তুমি খুব ভালো মতোই জানো অশ্মি কোথায়। নিজের ভালো চাও তো এখনো বলে দাও। চুপ করে থেকো না, উত্তরটা দাও। অফিসার, ও এভাবে মুখ খুলবে না, এবার আপনারা ব্যাপারটাকে হ্যান্ডেল করুন। মুখ কি করে খোলাতে হয় সেটার অনেক সহজ উপায় আমাদের জানা আছে ম্যাডাম। সত্যিটা আপনিও খুব ভালো করে জানেন মা, কিন্তু এটা জানতেন না যে আপনার মেয়ে আপনার বিরুদ্ধে গিয়ে এরকম একটা স্টেপ নিতে পারে। ওর এরকম কোনো সাহসী হতো না যদি না তুমি ওকে হেল্প করতে। আমি তো শুধু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। অশ্মির সাথে যেটা হচ্ছিল সেটা অন্যায়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটা কি কোনো ক্রাইম? আমি আমার মেয়ের বিয়ে দেখে শুনে দিয়েছি, সেটাও কি ক্রাইম, অন্যায়? না, সেটা অন্যায় নয়। যদি অশ্মি মেনে নিত তাহলে সেটা অন্যায় নয়। আপনি জোর করে অশ্মির বিরুদ্ধে গিয়ে বিয়ে দিতে চেয়েছিলেন, সেটা অন্যায়। মম, এখন কি আমরা আর্গুমেন্ট করবো না অশ্মি কোথায় সেটা জানার চেষ্টা করবো? অশ্মি যেখানেই যাক না কেন, ও নিজের ইচ্ছে গেছে। আর অফিসে অশ্মি একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, কাজেই ও যদি কোথাও নিজের ইচ্ছে মতো গিয়েও থাকে কিংবা ওর পছন্দ মতো কাউকে বিয়ে করেও থাকে, সেই অধিকারটা ওকে ভারতীয় সংবিধান দিয়েছে। আর এর মধ্যে অন্যায়টা কোথায়? আমার অপরাধটাই বা কি? ও, আমার অপরাধ কি শুধু এটাই যে অকলা রায় নিজের জেদের কাছে হেরে গেছে? রাশি অনেকক্ষণ সহ্য করছি, জাস্ট স্টপ ইট। আর কতদিন এভাবে অন্যায়টাকে সহ্য করে যাবে? আমার টলারেন্সের একটা লিমিট আছে। ও কারণে রাগ না করে একবার নিজের মনকে প্রশ্ন করো, দেখো তো মন কি উত্তর দেয়। অশ্মিকে তোমরা ভালোবাসো বলে তোমরা সবাই মিলে আমাকে ছিঁড়ে ফেলতে চাইছো, কিন্তু আমি অশ্মিকে তোমাদের থেকে কিছু কম ভালোবাসি না উজ্জ্বল। আর তাই জন্য, শুধুমাত্র তাই জন্য তোমাদের সবার বিরুদ্ধে গিয়ে আমি ওর জীবন, ওর ভালোবাসার পক্ষে থেকেছি। আর এইটাই যদি তোমাদের কাছে অপরাধ হয়ে থাকে, তাহলে তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। এই, জ্ঞান দেবে না একদম। ওর ভালো মন্দ দেখার জন্য ওর মম আছে, দুটোর দাদা আছে। তুমি কে? হ্যাঁ, এর মধ্যে কথা বলার তুমি কে? আপনি জোর করে জানতে চাইলে আমি সেটা বলতে পারি, কিন্তু আপনিও উত্তরটা খুব ভালো করে জানেন, শুধু মানেন না। ওর সাথে তো কথা বলার কি দরকার আছে আন্টি? ওকে পুলিশের হাতে তুলে দিন, পুলিশ ওর মুখ থেকে সব কথা বার করে নেবে। আমি বুঝে গেছি আপনি নিজেকে কোনোদিনও পাল্টাতে পারবেন না, কিন্তু একটা কথা শুনে রাখুন মিসেস অপলা রয়, আপনি চেষ্টা করলে
চেষ্টা করলেও আর কোনো রাশিকে কখনো অসম্মান করতে পারবে না। রাশি, ম্যাডাম পুলিশ। নর্মালি বিহেভ করবে, গাড়ি থেকে নেমে ট্যাকল করো ব্যাপারটা। কি ব্যাপার অফিসার? দেখতেই তো পাচ্ছেন চেকিং চলছে। হ্যাঁ, কিন্তু কেন? একটি মেয়েকে বিয়ের মণ্ডপ থেকে কিডন্যাপ করা হয়েছে, তাই আমাদের উপর অর্ডার হয়েছে সমস্ত প্রাইভেট গাড়িকে চেক করার জন্য। বলছি হ্যাঁ, এই, এদিকে আসো, গাড়িটাকে সার্চ করো। অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনছি, যদিও তার ম্যাক্সিমামটা আমি বুঝতে পারিনি, বাট একটুখানি বুঝতে পেরেছি। ইউ আর রেসপন্সিবল ফর অল অফ দিস। তাহলে তোমার এটাও বোঝা উচিত ছিল, যেটা তোমার নয় সেটা জোর করে পাওয়া যায় না। জাস্ট 24 আওয়ার্স, 24 আওয়ার্সের মধ্যে আমি অশ্মিকে খুঁজে বার করবই। তুই কেন এই মেয়েটার সঙ্গে এত কথা বলছিস? হ্যাঁ, ও যাদের বাড়িতে থাকে তারা বুঝবে ওর সম্বন্ধে, তুই একটাও কথা বলিস না। না মম, এটা এখন শুধু ওদের ব্যাপার নয়, এর মধ্যে এখন আমরাও ইনভলভ। রিল্যাক্স ভিকি, রিল্যাক্স, কুল ডাউন। দেখো, কথা রেখে কথা রাখতে পারিনি, এটা জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। তুমি দেখো 24 ঘন্টার মধ্যে আমি অশ্মিকে তোমার কাছে এনে দেবো, আই প্রমিস ইউ মাই সান। দ্যাটস অল রাইট আন্টি, কিন্তু যার জন্য আমাকে এই ফলস পজিশনে পড়তে হলো, আগে আমি তার শাস্তি চাই। এই মেয়েটা আমার বিয়ের সেরিমনি থেকে আমার ওয়াইফকে কিডন্যাপ করিয়েছে। সব প্ল্যান ওর, আমি ওর শাস্তি চাই। তুই ঠিক বলেছিস বেটা। মিসেস রয়, কোনো কথাই তো আলটিমেটলি রাখতে পারলেন না আপনি। এখন অন্তত এমন কিছু করুন যাতে মনে হয় যে কিছু করলেন। অফিসার, আপনি এতক্ষণ যা যা শুনলেন সেটা কোনোটাই আমার মেয়ের নিরুদ্দেশের কারণ নয়। ওকে কিডন্যাপ করা হয়েছে। কয়েক কোটি টাকার গয়না আছে আমার মেয়ের গায়ে, আর এরা, এই ধরনের লোকেরা সব মিলিটারি লোকে কিডন্যাপ করেছে টাকার লোভে, গয়নার লোভে। এরা সব কিছু করতে পারে, খুনও করতে পারে আমার মেয়েকে। মম, তুমি কি বলছো? মম, তুমি তো জানো। আমি জানি আমার মেয়েকে কেন কিডন্যাপ করেছে এরা। এই মেয়েটির লোভে আমার মেয়েকে কিডন্যাপ করেছে। অ্যারেস্ট অফিসার। গাড়িটাকে সার্চ করো। এক মিনিট, ভয় পাওয়ার কিচ্ছু নেই, টেনশন করো না। বলছি যে প্রেসের গাড়িও সার্চ করবেন? হ্যাঁ, প্রেসের গাড়ি। সিগারেটটা? নো থ্যাঙ্কস। ভেরি গুড হ্যাবিট, ইনজুরিয়াস টু হেলথ। আচ্ছা, মানে ব্যাপারটা কি, মানে কোনো কেউ আর বলবেন না, কমিশনার থেকে মিনিস্টার সবাই আমাদের চেপে ধরেছে। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অপরাধ আছেন না, ওনার মেয়ে কিডন্যাপ হয়েছে। কিচ্ছু হবে না। বাই দা ভাই, আপনি কোন কাগজে আছেন বলছিলেন? কাগজ না, ম্যাগাজিন, আজকের নন্দিন। ও, নন্দিন। Yes. আরে মশাই, আমার মিসেস তো আপনাদের ম্যাগাজিন একবারে দারুণ ভক্ত। এই, গাড়িটা ছেড়ে দাও। গ্লেড টু মিট ইউ। নাইস মিটিং ইউ। থ্যাংক ইউ। কুইক চলো। কি বললো রাজ? অশ্মিকেই খুঁজছে। রিপোর্ট করলো যে বিয়ের মণ্ডপ থেকে নাকি ওকে তুলে নেওয়া হয়েছে। মিনিস্ট্রি থেকে পুলিশ কমিশনার সবাই নড়ে চড়ে বসছে।
দেখতে পাচ্ছ, সিকিউরিটি, revolver, your mom's order, and the কি হলো অশ্মি? মম আমাদের ছাড়বে না রে। মম তোমাকে মেরে ফেলবে। কি করে বাঁচাবো তোমাকে? মম মেরে ফেলবে তোমাকে কি করে? অশ্মি কি করে বাঁচাই? অশ্মি তুমি কেঁদো না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো আপনি আমার মমকে চেনেন না, চেনেন না। আমি হয়তো একটু ভালোই চিনি। আর তোমরা যতক্ষণ আমার কাছে আছো, কোনো অপরাধ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দ্যাটস ফর শিওর। কে আপনি? তুমি কোনো ক্রাইম করনি, শুধু অন্যায় প্রতিবাদ করেছো। এবার হয়েছে তো ক্রাইম। ওই দিন এই মেয়েটা সব খাবার দাবার সার্ভ করছিল না? এইসব লোকজনকে মাথায় তুললে না এই রকমই হবে। কি করব, বিশ্বাস করেছিলাম, তার সুযোগ নিয়ে ও এইসব কাণ্ড করেছে। আমি এখন বুঝতে পারছি যে ওই ছেলেটার সঙ্গে এর একটা যোগাযোগ আছে। আর এই মেয়েটা ওর সঙ্গে মিলে আমার মেয়েটাকে কিডন্যাপ করেছে। লকআপে নিয়ে গিয়ে চাপ দিলে সব বেরিয়ে যাবে। এরকম একটা ডেঞ্জারাস ক্যারেক্টার আপনার বাড়িতে রয়েছে, আপনাদের অন্যরকম বিপদ হতে পারত। আচ্ছা এসব নিয়ে আমরা কেন এত সময় নষ্ট করছি? অফিসার নিয়ে যান ওকে। ও চোখের সামনে থাকলে আমার ইরিটেশন হচ্ছে। এতগুলো মিথ্যা কথা, আর তুমি একটা কথাও বললে না। সত্যি সত্যি তুমি চিনলে না তোমার রাশিকে? ভুল বুঝলে আমার। বলেছিলাম না রাশি, অশ্মির বিয়েতে যদি কোনো প্রবলেম ক্রিয়েট করো তাহলে উজ্জ্বলকে হারাবে তুমি। অফিসার ওকে নিয়ে যান। চলুন। এটার দরকার নেই আমার। আমি